1971 সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বেশ বৈচিত্র্যময় এবং নাটকীয়। গত 5 দশকে বাংলাদেশে মোট 12টি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী হয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এইচ.এম. এরশাদের শাসনামলে 1986 সালে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিজয়ী হয় জাতীয় পার্টি। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও বিএনপি বর্জন করে। 1988 সালে চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রায় সব বড় দল নির্বাচন বর্জন করেছিল এবং জয় হয়েছিল জাতীয় পার্টির। 1991 সালে এরশাদ পতনের পর প্রথম নির্বাচন হয়, যেখানে বিএনপি বিজয়ী হয়। 1996 সালের ফেব্রুয়ারিতে বিরোধী দলগুলোর ভোট বর্জনের মুখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি বিজয়ী হয়, কিন্তু যা মাত্র কয়েকদিন স্থায়ী ছিল। 1996 সালের জুনে আবার নির্বাচন হয়, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ জয় হয়। এটা ছিল সপ্তম সংসদ নির্বাচন এবং প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। 2001 সালে অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে 4 দলীয় জোট বিএনপি জয় হয়। এই নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে। 2014 সালে আওয়ামী লীগ জয় হয়, যেখানে বিএনপি ও সমমনা দলগুলো বর্জনের মুখে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2018 সালে নির্বাচনের সব দলগুলো অংশগ্রহণ থাকলেও অনিয়মের অভিযোগ ওঠে। 2024 সালের 12তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপির ভোট বর্জনের মুখে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয় হয়। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। 2026 সালে 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছে না। বিএনপি, জামাত সহ 51টি রাজনৈতিক দল 2026 নির্বাচনে অংশ নিচ্ছে। 2026 নির্বাচনের ফলাফল পেতে আমাদের 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।